আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। আজকে আমার সাথে আছে হামাদ। হ্যালো। হ্যাঁ, তো হামাদের খুব ভালো একজন বন্ধু কয়েক মাস আগে বিদেশে চলে গেছে। আমাদের পাশের বাসায় ওর ওই বন্ধুটা থাকতো, আমাদের পাশের ফ্ল্যাটেই থাকতো। ওর নাম হচ্ছে আয়ান। তো আয়ান কয়েক মাস আগে পর্তুগালে চলে গেছে। তো হামাদের সাথে ওর এখনো যোগাযোগ আছে আল্লাহর রহমতে। তো হামাদের আবার এখন একটু ইচ্ছে হয়েছে যে ও পর্তুগিজ শিখবে। তো আমার তো স্ক্র্যাচ প্রোগ্রামিং করে আমার সাথে সাথে ও পারে কিছু কিছু কাজ। তো স্ক্র্যাচ প্রোগ্রামিং এ একটা ফাংশন আছে ট্রান্সলেট। এই ট্রান্সলেটের মাধ্যমে বেশ কয়েকটা ভাষায় কিন্তু অনুবাদ করা যায়। আমরা যা লিখবো ইংলিশে, আমরা যেটা লিখবো সেটাকে ট্রান্সলেটের মাধ্যমে অন্যান্য ভাষায় অনুবাদ করা যায়। তো আমাদের যেহেতু ইচ্ছা হয়েছে ও পর্তুগিজ শিখবে, তো আজকে ও দেখাবে কিভাবে এই ট্রান্সলেট ফাংশনটা ইউজ করে ইংলিশ থেকে পর্তুগিজে ট্রান্সলেট করা যায়। তো হামাদ, শুরু করো। প্রথমে আমরা জোরে বলো ট্রান্সলেট বাবা, নিব। জোরে বলো। তো আমরা এখন ট্রান্সলেট নিব। এই যে দেখাই যাচ্ছে, এই যে রাশিয়ান রাশিয়ান নিব না, তো আমরা নেব পর্তুগিজ। এটা ট্রান্সলেট হওয়ার আগে টেক্সট টু স্পিচ করতে হবে, যেন আমরা কথাটা আমরা বলতে পারি, যেন কথাটা যাতে শুনতে পারি, এই হ্যাঁ স্প্রাইটকে দিয়ে যাতে কথা বলাতে পারি এবং আমরা শুনতে পারি। হ্যাঁ। তো এই যে এইখানেই দেখতে পাচ্ছ লুক, এখানে সে হ্যালো ফর 2 সেকেন্ডস। তুমি ভাববে যে এখানে শব্দটি বলবে, কিন্তু নয়। এইখানে শুধু তোমাকে শব্দটা দেখাবে। কার্টুনের ডায়লগ বক্সের মতন শুধু কথাগুলো দেখা যাবে, পড়া যাবে, বাট কানে শোনা যাবে না। হ্যাঁ, গানে শোনা যাবে না, হ্যাঁ। বাট পড়া যাবে। হ্যাঁ, এবার করো বাবা। এই তো এভাবে এইভাবে ও ও তারপরে স্পিকের ভিতরে ট্রান্সলেটটাই নিয়ে আসতে হবে। ঢোকে না কে? তারপরে সব কিছুকে Привет. দেখেছো দেখেছো, আমি বলেছিলাম কিন্তু। হ্যাঁ, তুমি এটা পর্তুগিজে চেঞ্জ করো। রাশিয়ানে এটা রাশিয়ানে আছে এখন, তুমি Привет. চেঞ্জ করে না পর্তুগিজ না, করো। একবার তুমি Привет. নিজাপ কি বলবো, নিজাপ বলছে। আমি বলছি রাশিয়ান পর্তুগিজ। ও হ্যাবিকো আছে। ও ও ও পর্তুগিজ 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 এটা পর্তুগিজ। আমি জানি এটাকে ওলা বলবে। Olá. দেখেছো দেখেছো, আমি সত্যি বলেছিলাম। এটা আমার মুখস্থ হয়ে গেছে পুরা। হ্যাঁ, এবার অন্য কোনো সেন্টেন্স কেউ ট্রান্সলেট করো পর্তুগিজে। এটা তো জাস্ট একটা ওয়ার্ড করলা, হ্যালো। হ্যালোকে পর্তুগিজে বলে ওলা। তো এখন তাহলে অন্য কোন একটা সেন্টেন্স করো। হ্যাঁ, এটা আগে এটা দেই, এটা একটু
Hola. যাই হোক, যা বলছি। এখানে চাইলে তোমরা সেন্ট ভয়েসও করতে পারো, ব্লকটা টান দিয়ে আনো, তাহলেই সেন্টেন্সটা হচ্ছে। ব্লকটা টান দিয়ে ভয়েসটা সেট করো আগে, সবার আগে। Hola. ঠিক আছে, হ্যাঁ, ভয়েস চেঞ্জ হয়ে গেছে এবার। তো তুমি একটা সেন্টেন্সকে একবার ট্রান্সলেট করো, শুধু এক ওলা ওলা শুনলেই তো হবে না। তো আমরা কি করব? আমরা করব রে, I go to school. I go to I go to school. I go to school. হ্যাঁ? এখানে I go to school. CH. এবার I go to school. EU Vopera Escola. কি বলো? EU Vopera Escola. এটা আরো বেটার হয় তুমি যদি এই সে ফর 2 সেকেন্ডস না করে জাস্ট সে ব্লকটা নাও। এটা কিন্তু 2 সেকেন্ডস পরে চলে যাচ্ছে, তুমি লেখাটা আর পড়তে পারছো না। কিন্তু তুমি যদি সেই ব্লকটা নাও ইনস্টেড অফ সে 2 সেকেন্ডস, তাহলে কিন্তু এটা তুমি দেখতে পাবা, লেখাটা কিন্তু দেখতে পাবা সবসময়। আচ্ছা, তো তুমি এটাকে সে হ্যালো, সে হ্যালো নাও হামাদ, সে হ্যালো নাও। কি করি এটাকে টু দিয়ে তো বেশি বানাই দিই। হ্যাঁ, বেশি বানাই তাহলে কিন্তু 9 সেকেন্ড পরে এটা স্পিক করবে। হ্যাঁ, 9 সেকেন্ড পরে স্পিক করবে। তুমি কিন্তু সবসময় এটা হওয়া উচিত এরকম যে যতক্ষণ লেখাটা থাকবে তখনই শুনতে পাবা। তুমি যদি 9 সেকেন্ড করো তাহলে কি হবে, 9 সেকেন্ড ধরে লেখাটা দেখাবে, তারপরে কিন্তু এটা শুনতে পাবা তুমি। বাট এটার কোনো দরকার নাই, তুমি এভাবে করো। নাও রান। তারপরে I go school. EU Vopera Escola. দেখছো? EU para escola. Eu vou para escola. I go to school. Ai, eu vou para a escola. আরেকবার শুনতে চাইলে শুনতে পারো। EU Vopera Escola. Eu vou para a escola. EU Vopera Escola. Eu vou para a হ্যাঁ, ঠিক আছে escola. ঠিক আছে, আমাদের দাঁড়াও। শিখতে আরো সময় লাগবে। যা হোক, শিখতে তো পারলাম কিছুটা। আমাদের এটা মুখস্থ হতে সময় লাগবে অবশ্যই, কিন্তু আমরা বুঝতে তো পারলাম। আয়ান, তোমার সাথে ইনশাআল্লাহ আমরা পর্তুগিজে কথা বলবো কোনো এক সময়। ঠিক আছে, তো আজকের মতন আমরা এখানেই বিদায় নেই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। তোমরা চাইলে এটাতে শিখতেও পারো সবকিছু। 9 মিনিট হয়ে গেছে ভিডিও। ও মাই গড।